ওকে, গত লেকচারে আমরা পজিটিভ র্যাশনাল নাম্বারসকে ডিফাইন করেছি এবং এর উপরে অর্ডারিংসকে ডিফাইন করেছি। এই লেকচারে আমরা পজিটিভ র্যাশনাল নাম্বারসের প্রপার্টিসগুলো অ্যানালাইজ করতে চাই, বাট আমি চিন্তা করেছিলাম যে এগুলো হয়তো আমি স্কিপ করব, কারণ ফ্র্যাকশনসের থিওরামস অ্যান্ড পজিটিভ র্যাশনাল নাম্বারসের প্রপার্টিসগুলো কাইন্ড অফ সিমিলার, তো হয়তো স্কিপ করতে হবে। বাট পরে চিন্তা করলাম যে না, এগুলো স্কিপ করা ঠিক হবে না, কারণ একজন স্টুডেন্ট সে যখন প্রথম দেখবে আমি একটা সেটকে একটা পুরো একটা সেটকে একটা পার্টিকুলার নাম্বার হিসেবে ট্রিট করছি, তার কাছে এটা অস্বাভাবিক লাগতেই পারে। তার জন্য এই প্রপার্টিস অ্যানালাইজ করা একটু ডিফিকাল্ট হইতে পারে, তো সেগুলো আমি একটু করে দেব। প্রথমে আমি অর্ডারিংসের থিওরামসগুলো স্টেট অ্যান্ড প্রুফ করবো। অর্ডারিংসের একটা থিওরাম আমি গত লেকচারে আলোচনা করেছি 13.10-এ। তারপর থেকে আমি শুরু করছি। ওকে, আওয়ার ফার্স্ট থিওরাম, থিওরাম 14.1, transitivity of ordering. Transitivity of ordering on the set of positive rationals. And the theorem states, if the rational number x is less than some rational number y, and the rational number y is less than some z, then we have x is less than z. Okay, অর্থাৎ এখানে আমরা রেশনাল নাম্বারস, মোর স্পেসিফিক্যালি পজিটিভ রেশনাল নাম্বারস এর লেস দেন এর ট্রানজিটিভ প্রপার্টিকে স্টেট করছি, এন্ড এটাকে আমরা প্রুফ করব, রাইট? ওকে, প্রুফ। And let the hypothesis be true, অর্থাৎ let x is less than y and y is less than some z. আমরা হাইপোথিসিসকে স্টেট করলাম, এটাকে ট্রু ধরে নিলাম, এন্ড এটার মিনিংকে আমি জাস্ট স্টেট করব। এটার মিনিং কি বলছে? এটার মিনিং বলছে for all fractions x1 over x2 belongs to x, for all fraction y1 over y2 belongs to y, and for all fraction z1 over z2 belongs to the rational number z. We have the fraction x1 over x2 is less than the fraction y1 over y2, and the fraction y1 over y2 is less than z1 over z2. অর্থাৎ কিছুই না, আমরা জাস্ট এই হাইপোথিসিসের মিনিংকে এই স্টেটমেন্টে স্টেট করলাম। যে কি বলছে, হাইপোথিসিস কি বলছে একটু দেখো, যে এই রেশনাল নাম্বারের চেয়ে ছোট, and এই রেশনাল নাম্বারের চেয়ে ছোট। অর্থাৎ এখানে আমাকে রেশনাল নাম্বারের লেস দ্যান এর ডেফিনেশনকে ইউজ করতে হবে। রেশনাল নাম্বার আলটিমেটলি কি? আলটিমেটলি একটা সেট। ওকে, এটা আলটিমেটলি একটা সেট, একটা ইকুইভ্যালেন্স ক্লাস অফ এ পার্টিকুলার ফ্র্যাকশন। অর্থাৎ সেট। অ্যান্ড লেস দ্যান কি বলে, যে এই সেটের যে কোনো ফ্র্যাকশন এই সেটের যে কোনো ফ্র্যাকশনের চেয়ে ছোট। And x1 over x2 হলো x এর যে কোনো ফ্র্যাকশনের রিপ্রেজেন্টেটিভ, সিমিলারলি y1 over y2, and আমি সেটাকেই স্টেট করছি এখানে, and এটার মিনিংকে আমি স্টেট করছি এখানে। ওকে, দ্যাটস ইট। অ্যান্ড আমরা ফ্র্যাকশনসে এটা প্রমাণ করে আসছি যে ফ্র্যাকশনসের লেস দ্যান ট্রানজিটিভ প্রপার্টিকে মানে, দেখো এই লেস দ্যান এবং এই লেস দ্যান এটা কিন্তু ডিফারেন্ট। এই লেস দ্যান হলো পজিটিভ রেশনালসের লেস দ্যান, পজিটিভ রেশনালসের উপর ডিফাইন করা লেস দ্যান, অ্যান্ড এটা হলো ফ্র্যাকশনসের উপর ডিফাইন করা লেস দ্যান। টোটালি ডিফারেন্ট দুইটা রিলেশনস। ওকে, অ্যান্ড এটা ইমপ্লাই করে আমরা প্রমাণ করে এসছি the fraction x1 over x2 is less than the fraction z1 over z2. অর্থাৎ just less than a transitive property fractions এর, and x1 over x2 can be any fraction from the set x, and z1 over z2 can be any fraction from the set z. Therefore, according to the definition of less than on set of positive rationals, we can claim এটা ইমপ্লাই করে the rational number x is less than the rational number z. অর্থাৎ আমাদের আলটিমেট কনক্লুশন আমরা পাইতে সক্ষম। ঠিক আছে, প্রুভড। ওকে, অ্যান্ড আমরা একইভাবে গ্রেটার দেন এর ট্রানজিটিভ প্রপার্টিকেও প্রমাণ করতে পারি। এখানে আমরা কি করেছি? এখানে আমরা ফ্র্যাকশনসের লেস দেন এর ট্রানজিটিভ প্রপার্টিকে ইউজ করে রেশনাল নাম্বারের ট্রানজিটিভ প্রপার্টিকে প্রমাণ করে আসছি।
ঠিক একইভাবে রেশনাল নাম্বারের বাকি সকল থিওরাম আমরা প্রমাণ করতে পারি যে রেশনাল নাম্বারের যে প্রপার্টিকে প্রমাণ করতে দেওয়া হবে তার করেসপন্ডিং সিমিলার প্রপার্টি ফ্র্যাকশনসে কি আছে সেটা আমরা দেখব, সেখান থেকে আমরা কনক্লুশন ড্র করার চেষ্টা করব। ঠিক একইভাবে বাকি থিওরামসগুলো প্রমাণ করা যায়। আমরা নেক্সট থিওরামে মুভ করছি। গ্রেটার দেনের ট্রানজিটিভ প্রপার্টি তোমরা এটা প্রমাণ করতে পারবে, ঠিক আছে? আমি নেক্সট যাচ্ছি। Theorem 14.2, and the theorem states the rational number x is greater or equal to the rational number y if and only if y is less or equal to x. এটাকে তোমরা ডাইরেক্ট প্রমাণ করতে পারবে, হ্যাঁ নিজেরাই পারবে। প্রুফ আমি জাস্ট হিন্ট দিচ্ছি, ইউজ theorem 13.10 plus some logic. ওকে, তোমরা এটা প্রমাণ করতে পারবে। আমি নেক্সট যাচ্ছি। Theorem 14.3, and এটা হলো 14.1 এর অর্থাৎ ট্রানজিটিভ প্রপার্টির জেনারেল ভার্সন, কিছুটা জেনারেল স্টেটমেন্ট। And the statement states if the rational number x is less or equal to the rational number y and y is less than z, some z, or x is less than y and y is less or equal to z, then we have our conclusion x is less than z. Okay, কিছুই না, আমাদের 14.1 এর যে হাইপোথিসিস ছিল সেখানে জাস্ট একটা জায়গায়, হ্যাঁ যে কোনো একটা জায়গায় আমরা লেস অর ইকুয়াল ইউজ করেছি অ্যান্ড দেখছি যে কনক্লুশনে কোনো পরিবর্তন আসে কিনা, বাট কনক্লুশনে কোনো পরিবর্তন আসে নাই। এটাকে আমরা একটু প্রমাণ করতে চাই। প্রুফ অ্যান্ড লেট দ্য হাইপোথিসিস বি ট্রু, অ্যান্ড হাইপোথিসিস কিছুটা বড় তাই আমরা এটাকে আর লিখছি না, এটা জাস্ট মিনিংকে আমরা স্টেট করছি। এর মিনিং বলছে for all x1 over x2 belongs to x, for all y1 over y2 belongs to y, and for all fractions z1 over z2 belongs to the set z, we have the fraction x1 over x2 is less or equal to the fraction y1 over y2. হ্যাঁ, এখানে আমরা ফ্র্যাকশনের ইকুয়ালিটি ইউজ করছি। আমি যদিও ফ্র্যাকশনের ইকুয়ালিটি নিয়ে খুব একটা বেশি কথা বলি নাই, আমি ইকুইভ্যালেন্ট নিয়ে কথা বলেছিলাম। ফ্র্যাকশন, হ্যাঁ দুটা ফ্র্যাকশন ইকুয়াল তখন যখন তারা আইডেন্টিক্যাল অর্ডার পেয়ার রিপ্রেজেন্ট করে, অর্থাৎ সেম অর্ডার পেয়ার যখন রিপ্রেজেন্ট করবে তখন সেই দুটা ফ্র্যাকশনকে আমরা ইকুয়ালে বলবো, অর্থাৎ একই অর্ডার পেয়ার যদি হয়। অ্যান্ড এখানে ইকুয়ালিটি কেন ইউজ করেছি? কারণ আমরা এটার মিনিংকে স্টেট করছি। দেখো এখানে সেটের ইকুয়ালিটি আছে, আর দুটা সেট কখন ইকুয়াল? যখন তাদের এলিমেন্টসগুলো সেম, একদম ইকুয়াল, সেম। দ্যাটস ওয়াই আমরা এখানে 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 ইকুয়ালিটি ইউজ করেছি। ওকে, ফ্র্যাকশনের ইকুয়ালিটি। এই হচ্ছে বিষয়, আমরা সেম করতে চাই, দুটো ফ্র্যাকশনকে সেম করতে চাই, ইকুয়াল করতে চাই। ওকে, অ্যান্ড y1 over y2 is less than z1 over z2, এই যে আমরা এটার মিনিংকে ড্র করলাম। or x1 over x2 is less than y1 over y2, এটার মিনিংকে স্টেট করলাম। and y1 over y2 is less or equal to z1 over z2, এটা ঠিক আছে। এই হচ্ছে বিষয়। ওকে, আমরা এই পুরো স্টেটমেন্টে, হ্যাঁ এই দুই লাইনের যে স্টেটমেন্ট, এই পুরো দুই লাইনের স্টেটমেন্ট হলো এই হাইপোথিসিসের মিনিং, ঠিক আছে। অ্যান্ড আমরা চাইলে এই ইকুয়ালিটিকে ইকুইভ্যালেন্সে কনভার্ট করতে পারি। হ্যাঁ, এটা ইমপ্লাই করে, দেখো দুটো ফ্র্যাকশন যখন ইকুয়াল হবে, যখন তারা সেম অর্ডার পেয়ার হবে তারা কিন্তু ইকুইভ্যালেন্টও হবে, রাইট? অর্থাৎ এখান থেকে আমরা ইমপ্লাই করে বলতে পারি যে দ্য ফ্র্যাকশন x1 over x2 is less or equivalent to, এই যে। ওকে, আমরা কেন ইকুইভ্যালেন্সে কনভার্ট করছি? কারণ আমরা ফ্র্যাকশনসের সকল থিওরামস প্রমাণ করেছি ইকুইভ্যালেন্সের উপর বেস করে, রাইট? তো এটাকে আমরা লেস অর ইকুইভ্যালেন্টে হ্যাঁ আমরা কনভার্ট করলাম, এখান থেকে ইমপ্লাই করে বললাম, নট কনভার্ট। ওকে, y1 over y2 and
y1 over y2 is less than z1 over z2, or x1 over x2 is less than y1 over y2, and y1 over y2 is less or equivalent to z1 over z2. Okay, and আমরা কিন্তু ফ্র্যাকশনসে এই থিওরাম প্রমাণ করে আসছি যে এই স্টেটমেন্ট এই বড় স্টেটমেন্ট ইমপ্লাই করে the fraction x1 over x2 is less than the fraction z1 over z2, অর্থাৎ যে কোনো একটা জায়গায় less or equivalent, okay, not equal, less or equivalent ইউজ করলে হয় এখানে না হয় এখানে, then এই স্টেটমেন্ট ইমপ্লাই করে এই স্টেটমেন্ট. Okay, and the fraction x1 over x2 can be any fraction from x, and the fraction z1 over z2 can be any fraction from z. Therefore আমরা বলতে পারি যে by the definition of less than on set of positive rationals, the rational x is less than the rational z. আমরা প্রমাণ করতে সক্ষম. Proved. আমাদের theorem 14.3 proved. Theorem 14.4, transitivity of the relation less or equal to on the set of positive rationals. And the theorem states, if a rational number x is less or equal to some rational number y, and the rational number y is less or equal to some another rational number z, then we have the rational number x is less or equal to the rational number z. অর্থাৎ এখানে কিছুই না, এখানে আমরা সেট অফ পজিটিভ রাশনালস এর উপর ডিফাইন করা রিলেশন লেস অর ইকুয়াল টু এর ট্রানজিটিভ প্রপার্টিকে স্টেট করছি যে এটা ট্রানজিটিভ প্রপার্টি মানে. অ্যান্ড প্রুফ কাইন্ড অফ সিমিলার. আর হাইপোথিসিস কি বলছে? আর হাইপোথিসিস বলছে যে এক্স সেটের যে কোনো ফ্র্যাকশন ওয়াই সেটের যে কোনো ফ্র্যাকশনের চেয়ে হয় ছোট না হয় ইকুইভ্যালেন্ট, অ্যান্ড সিমিলারলি ওয়াই সেটের যে কোনো ফ্র্যাকশন জেড সেটের যে কোনো ফ্র্যাকশনের চেয়ে হয় ছোট নয়তো ইকুইভ্যালেন্ট. অ্যান্ড আমরা প্রমাণ করে আসছি ফ্র্যাকশনসের ক্ষেত্রে লেস অর ইকুইভ্যালেন্ট ট্রানজিটিভ প্রপার্টি মানে, দেয়ারফর এখান থেকে ইমপ্লাই করে বলতে পারি যে এক্স সেটের যে কোনো ফ্র্যাকশন জেড সেটের যে কোনো ফ্র্যাকশনের চেয়ে হয় ছোট নয়তো ইকুইভ্যালেন্ট. অ্যান্ড আমার এই কথার আরেকটা মিনিং হলো এক্স নামক রেশনাল নাম্বার জেড নামক রেশনাল নাম্বারের চেয়ে হয় ছোট নয়তো ইকুয়াল, রাইট? এটাকে আমি আর এক্সপ্লিসিটলি প্রমাণ করছি না. চেকড. আমি নেক্সট থিওরামে মুভ করছি. থিওরাম 14.5, and the theorem states, for a given rational number x, there exists some rational number y such that y is greater than x, right? অর্থাৎ এই স্টেটমেন্ট বলছে যে তুমি যে কোনো রেশনাল নাম্বার x পিক করো না কেন তার চেয়ে বড় রেশনাল নাম্বার y এক্সিস্ট করে. অর্থাৎ তুমি যত বড় রেশনাল নাম্বার কল্পনা করো তার চেয়েও বড় রেশনাল নাম্বার এক্সিস্ট করে, বা তুমি যে কোনো রেশনাল নাম্বারই কল্পনা করতে পারো. এবং এর একটা অ্যানালগাস থিওরাম আমরা প্রমাণ করে আসছি ফ্র্যাকশনসে, যে তুমি যে কোনো ফ্র্যাকশন কল্পনা করো তার চেয়েও বড় ফ্র্যাকশন এক্সিস্ট করে, অ্যান্ড সেটাকেই আমরা ইউজ করব এই স্টেটমেন্ট প্রমাণ করতে. প্রুফ. let some fraction x1 over x2 belongs to the set x, a rational number x, right? Therefore আমরা ওই স্টেটমেন্টকে ইউজ করতে পারি. Therefore there exists some fraction y1 over y2 such that y1 over y2 is greater than the fraction x1 over x2. আমরা x থেকে যে কোনো ফ্র্যাকশন x1 over x2 পিক করেছি, তাহলে আমাদের ফ্র্যাকশনের ওই থিওরাম বলে যে একটা ফ্র্যাকশন এক্সিস্ট করে যেটা ওই ফ্র্যাকশনের চেয়ে বড়. And let call the equivalence class of y1 over y2 is the rational number y, then clearly the rational number y
is greater than the rational number x, right? কেন? কারণ আমরা এটা ফ্র্যাকশনসে প্রমাণ করে আসছি যে হ্যাঁ y1 ওভার y2 ফ্র্যাকশনটা যখন x1 ওভার x2 ফ্র্যাকশনের চেয়ে বড়, তখন y1 ওভার y2 ফ্র্যাকশনের যে কোনো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন x1 ওভার x2 ফ্র্যাকশনের যে কোনো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের চেয়ে বড় হবে। এটা আমরা প্রমাণ করে আসছি হ্যাঁ ফ্র্যাকশনসে। Therefore আমরা যদি এই ফ্র্যাকশনের y1 ওভার y2 ফ্র্যাকশনের সকল ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনসগুলো নিয়ে একটা সেট গঠন করি, অর্থাৎ ইকুইভ্যালেন্স ক্লাস, যেটাকে আমি নাম দিচ্ছি y রেশনাল নাম্বার, এবং x1 ওভার x2 নামক ফ্র্যাকশনের যে কোনো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনসগুলো নিয়ে যদি আমরা ইকুইভ্যালেন্স ক্লাস গঠন করি, যেটা অবভিয়াসলি x নামক রেশনাল নাম্বার, অবশ্যই by the definition of greater than on positive rationals, y is greater than x, right? Proved. আমরা প্রমাণ করতে সক্ষম, and এর একটা অ্যানালগাস থিওরেম আমরা এখন স্টেট করব, প্রমাণ তোমরা করতে পারবে একইভাবে হ্যাঁ। থিওরেম 14.6, and the theorem states for a given the rational number x, there exists some rational number y such that y is less than x. অর্থাৎ তুমি যে কোনো রেশনাল নাম্বার পিক করো x, তার চেয়ে ছোট রেশনাল নাম্বার y এক্সিস্ট করে। অর্থাৎ তুমি যত ছোট নাম্বারই কল্পনা করো না কেন, তার চেয়ে ছোট রেশনাল নাম্বার এক্সিস্ট করে। তুমি যত ছোট পজিটিভ রেশনাল নাম্বারই কল্পনা করো, তার চেয়ে ছোট রেশনাল নাম্বার y এক্সিস্ট করে। এটা তুমি একইভাবে প্রমাণ করতে পারবে, কারণ এর একটা অ্যানালগাস থিওরেম আমরা ফ্র্যাকশনসে দেখেছি যে তুমি যত ছোট ফ্র্যাকশনই কল্পনা করো না কেন, তার চেয়েও ছোট ফ্র্যাকশন এক্সিস্ট করে এই ইউনিভার্সে। সেটাকেই আমরা ইউজ করতে পারি হ্যাঁ। আর নেক্সট থিওরেম, থিওরেম 14.7, এটা খুবই ইম্পর্টেন্ট, and the theorem states for any pair of rational numbers, for any pair of rationals x comma y where x is less than y, we have there exists some rational z such that x is less than z is less than y. অর্থাৎ এই স্টেটমেন্ট বলছে যে আমরা যদি একটা লাইন বরাবর রেশনালসকে অল পসিবল রেশনালসকে ছোট থেকে বড় সাজিয়ে লিখি এবং দুটা ডিস্টিংক্ট রেশনাল এক্স ওয়াই পিক করি, যেখানে এক্স ছোট আর ওয়াই বড়, হ্যাঁ একটা না একটাকে তো ছোট হতেই হবে, তাহলে তাদের মাঝেও আমি রেশনাল কোন না কোনো একটা রেশনাল জেড পাবো। এই হচ্ছে বিষয়, এটাই বলছে ঠিক আছে। অর্থাৎ এই যদি হয় তাহলে আমি এক্স ওয়াই ডিস্টিংক্ট দুটো রেশনাল পিক করলাম, তার মাঝেও হ্যাঁ একটা রেশনাল জেড পেলাম, এবং এই এক্স এবং জেড এর মাঝেও আমি আবার রেশনাল পাবো। Therefore এক্স এবং ওয়াই এর মাঝে ইনফাইনাইটলি মেনি রেশনালস এক্সিস্ট করে। এই দুটার মাঝে এটা, এই দুটার মাঝে এটা, এই দুটার মাঝে এগেইন রেশনাল পাবো। এইভাবে এক্স ওয়াই এর মাঝে ইনফাইনাইটলি মেনি রেশনালস আমরা পাবো। ঠিক আছে, এটাই বলছে। ওকে, এটাকে আমরা প্রমাণ করতে চাই, এবং এর করেসপন্ডিং অ্যানালগাস থিওরেম আমরা ফ্র্যাকশনসে প্রমাণ করে আসছি যে দুটা ফ্র্যাকশন ডিস্টিংক্ট ফ্র্যাকশন যদি নেই, তাদের মাঝেও ফ্র্যাকশন এক্সিস্ট করে, অ্যান্ড সেটাকেই আমরা ইউজ করবো এখানে। ওকে, লেট এ ফ্র্যাকশন x1 over x2 belongs to the set x, and let another fraction y1 over y2 belongs to the rational number y. আমরা যদি ফ্র্যাকশনের ওই থিওরামকে ইউজ করি, তাহলে আমরা বলতে পারবো যে there exists some fraction z1 over z2 such that x1 over x2 is less than z1 over z2 is less than y1 over y2. দেখো এখানে কিন্তু অটোমেটিকলি আমরা স্টেটমেন্ট থেকে বলতে পারি x1 over x2 is less than y1 over y2. কেন? কারণ x is less than y, right? x is less than y, তার মানে x এর যে কোনো ফ্র্যাকশন y এর যে কোনো ফ্র্যাকশনের চেয়ে
ছোট, এটা অটোমেটিকলি। হ্যাঁ, তারপর আমরা একটা z1/z2 পাবো, যেটা এই দুটার মাঝে থাকবে। ঠিক আছে, here the equivalence class of x1/x2 obviously equals to x, and the equivalence class of y1/y2 obviously y, the rational number y, and let's call the equivalence class of z1/z2 is some rational number z. Then clearly এখান থেকে আমরা ইমপ্লাই করে বলতে পারি the rational number x is less than the rational number z is less than the rational number y, right? অর্থাৎ আমরা যদি all possible equivalence classes গুলোকে একটা লাইন বরাবর সাজিয়ে লিখি ছোট থেকে বড়, যে কোনো দুইটা ডিস্টিংক্ট ইকুইভ্যালেন্স ক্লাসের মাঝে আমরা আরেকটা ইকুইভ্যালেন্স ক্লাস পাবো। কোনো না কোনো একটা ইকুইভ্যালেন্স ক্লাস আমরা পাবোই। ঠিক আছে, প্রুভড। আমরা আমাদের থিওরামকে, ইম্পর্টেন্ট থিওরামকে প্রমাণ করতে সক্ষম। এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যানালিসিসে এই থিওরামসগুলো আমরা খুবই ফ্রিকুয়েন্টলি ইউজ করব। ঠিক আছে, থিওরাম 14.8. The theorem states for any pair of positive rationals xy, exactly one of the following cases will happen. Okay, cases will happen, and the cases are x equals to y, x is greater than y, and x is less than y. Okay, অর্থাৎ এই স্টেটমেন্ট বলছে যে কোনো পেয়ার অফ পজিটিভ রেশনালস এক্স ওয়াই এর জন্য এই তিনটা ঘটনার মধ্যে এক্স্যাক্টলি একটা ঘটবে। হয় তারা সমান হবে, না হয় এক্স ওয়াই এর চেয়ে বড় হবে, আর না হয় এক্স ওয়াই এর চেয়ে ছোট হবে, রাইট? এই তিনটা ঘটনার মধ্যে সাইমালটেনিয়াসলি একাধিক ঘটনা ঘটতে পারবে না। এরকম হবে না যে এক্স ওয়াই এর চেয়ে বড় আবার একই সাথে এক্স ওয়াই এর চেয়ে ছোট ঘটবে না। আবার এটাও হবে না যে এক্স ওয়াই এর চেয়ে বড় আবার একই সাথে তারা ইকুয়াল, এটাও ঘটবে না। হ্যাঁ, ঠিক আছে, আবার এটাও ঘটবে না যে এই তিনটা ঘটনার মধ্যে কোনোটাই ঘটছে না, এটাও হবে না। এটা হবে না যে এক্স ওয়াই এর ইকুয়াল নয়, আবার এক্স ওয়াই এর চেয়ে বড়ও নয়, আবার এক্স ওয়াই এর চেয়ে ছোটও নয়, এরকমও ঘটবে না। ঠিক আছে, একটা ঘটবে এবং এক্স্যাক্টলি একটাই ঘটবে এবং একটাকে ঘটতেই হবে। ঠিক আছে, and আমরা এটাকে প্রুফ করতে চাই। প্রুফ, ওকে, and let's take any fraction from x, let's say x1/x2 belongs to x, right? And let's take any fraction from y, say y1/y2. Okay, and we have proved before, okay, exactly one of the following cases will happen. Exactly one of the following cases will happen, and those cases are x1/x2 is equivalent to y1/y2, x1/x2 is greater than y1/y2, and x1/x2 is less than y1/y2. অর্থাৎ আমরা ফ্র্যাকশনস এর ক্ষেত্রে এটা প্রমাণ করে আসছি যে কোনো দুইটা ফ্র্যাকশনস এর ক্ষেত্রে এই তিনটা ঘটনার মধ্যে এক্স্যাক্টলি একটা ঘটবে। হয় তারা ইকুইভ্যালেন্ট হবে, না হয় এটার চেয়ে বড় হবে, না হয় এটার চেয়ে ছোট হবে, রাইট? এটা আমরা প্রুফ করে এসেছি। এখন আমরা এই তিনটা ঘটনা একটু স্টাডি করতে চাই যে এই তিনটা ঘটনা বলতে কি বোঝায়। এই ঘটনা মানে কি? হ্যাঁ, ওয়েট, x1/x2 is equivalent to y1/y2. এটার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হলো by lemma 8.1.1, the equivalence class of x1/x2 equals to the equivalence class of y1/y2, right? অর্থাৎ দুটো ফ্র্যাকশন যদি ইকুইভ্যালেন্ট হয় তাহলে করেসপন্ডিং ইকুইভ্যালেন্স ক্লাসগুলো
ইকুয়াল এবং এই দুটো স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। ওকে, দ্যাটস ইট। অর্থাৎ এটা আমরা স্টাডি করেছি, এখন আমরা এই ঘটনা স্টাডি করতে চাই। এখন আমরা প্রমাণ করে এসেছি যে এই ফ্র্যাকশন যখন এই ফ্র্যাকশনের চেয়ে বড়, হ্যাঁ, এটার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হলো এটার যে কোনো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন এটার যে কোনো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনসের চেয়ে বড়। ঠিক আছে, এটা আমরা প্রুফ করে এসেছি ফ্র্যাকশনসে। ওকে, অর্থাৎ আমরা যদি একটা সেট গঠন করি এর সকল ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনসদের নিয়ে, অর্থাৎ ইকুইভ্যালেন্স ক্লাস অফ x1 ওভার x2, আর এটার যদি সকল ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস নিয়ে একটা ক্লাস গঠন করি, ইকুইভ্যালেন্স ক্লাস অফ y1 ওভার y2, তাহলে কি হবে? এর ইকুইভ্যালেন্স ক্লাসের চেয়ে বড় হবে। অর্থাৎ x1 ওভার x2 ইজ গ্রেটার দেন y1 ওভার y2। এই স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হচ্ছে এই সেম ঘটনা এদের ইকুইভ্যালেন্স ক্লাসের ক্ষেত্রেও ট্রু। The equivalence class of x1 over x2 is greater than the equivalence class of y1 over y2. And similarly, এই ঘটনা বলে যে x1 over x2 is less than y1 over y2, এটার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হচ্ছে the equivalence class of x1 over x2 is less than the equivalence class of y1 over y2, right? অর্থাৎ আমরা এখানে তিনটা ঘটনাকে স্টাডি করলাম, and এটার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট এটা, and similarly এটার ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হচ্ছে এটা। অর্থাৎ এই তিনটা ঘটনার মধ্যে যখন এক্স্যাক্টলি একটা ঘটছে, তার মানে এই ঘটনা and এই ঘটনা, এই তিনটা ঘটনার মধ্যে এক্স্যাক্টলি একটা ঘটবে। ঠিক আছে, এটাকে আমরা স্টেট করতে চাই। অর্থাৎ এক্স্যাক্টলি one of the following cases will happen, and the cases are the equivalence class of x1 over x2 equals to the equivalence class of y1 over y2, comma, the equivalence class of x1 over x2 is greater than the equivalence class of y1 over y2, and the equivalence class of x1 over x2 is less than the equivalence class of y1 over y2. Okay? এটাই তো বলছে, রাইট? অর্থাৎ এই তিনটা ঘটনার মধ্যে এক্স্যাক্টলি একটা ঘটবে এবং একটা ঘটবে। আর এই তিনটা ঘটনাকে যদি আমরা একটু স্টাডি করি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে হ্যাঁ, এই ইকুইভ্যালেন্স ক্লাস বলে এটা হচ্ছে আর কিছুই না, এটা রেশনাল নাম্বার x, এটা রেশনাল নাম্বার y। দেয়ারফর আমরা বলতে পারি এই ঘটনাকে লিখতে পারি x is greater than y, আর এটাকে লিখতে পারি x is less than y। হ্যাঁ, অর্থাৎ আমরা প্রমাণ করতে সক্ষম যে এই তিনটা ঘটনার মধ্যে এক্স্যাক্টলি একটাই ঘটবে। কিভাবে প্রমাণ করলাম? আমরা এর করেসপন্ডিং ফ্র্যাকশনসের এই প্রপার্টিকে নিয়ে আসলাম। এই প্রপার্টির সাহায্যে আমরা এই সিমিলার প্রপার্টি for rationals, right, not fractions, for rationals এটা আমরা প্রুফ করতে সক্ষম। Okay, now the next definition 14.1, and the definition states the addition operator on positive rationals. Addition on positive rationals. ঠিক আছে, এবং এই ডেফিনেশন কি বলে? ডেফিনেশন বলে যে by the addition of two rationals x plus y, অর্থাৎ আমরা এখানে দুটো রেশনালকে আমরা যোগ করব, দুটো পজিটিভ রেশনালকে যোগ করব, এবং সেই যোগ বলতে কি বোঝায় সেটা আমরা এখানে ডিফাইন করছি। ঠিক আছে, and read the sign plus, and by the addition x plus y we mean the equivalence class of x1 over x2 plus y1 over y2, where
x1 over x2 belongs to x and y1 over y2 belongs to y, right? y1 over y2 belongs to y. অর্থাৎ এই ডেফিনেশন কি বলছে যে হ্যাঁ দুটো রেশনাল নাম্বারকে যোগ করা বলতে বোঝায় যোগ করে আমরা একটা ইকুইভ্যালেন্স ক্লাস পাবো, একটা ইকুইভ্যালেন্স ক্লাস অফ অ্যাডিশন অফ টু ফ্র্যাকশনস, রাইট? ঠিক আছে, দুটো ফ্র্যাকশনের যোগফলের একটা ইকুইভ্যালেন্স ক্লাস আমরা পাবো, যার প্রথম ফ্র্যাকশনটা আসবে x থেকে এবং দ্বিতীয় ফ্র্যাকশনটা আসবে y থেকে। অর্থাৎ আলটিমেটলি আমরা এখানে রেশনাল নাম্বার গেইন করছি যেহেতু এটা একটা ইকুইভ্যালেন্স ক্লাস, রাইট? হ্যাঁ, এটা যেহেতু একটা ইকুইভ্যালেন্স ক্লাস। এখন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই যে আসলে কি হচ্ছে, না হলে তোমরা বুঝবে না। ঠিক আছে, ফর এক্সাম্পল, let x equals to the equivalence class of 1 over 2, okay, and y equals to the equivalence class of 1 over 3. ঠিক আছে, then by the definition of addition of positive rationals we have x plus y equals to the equivalence class of 1 over 2 plus 1 over 3, right? And এখান থেকে আমরা ক্যালকুলেট করে পাই ভিতরে অ্যাডিশনকে যদি আমরা ফ্র্যাকশনস এর অ্যাডিশনে অ্যাড করি দেন এর ভিতরে একটা ফ্র্যাকশন পাবো, রাইট? অর্থাৎ সেই ফ্র্যাকশনটা হবে 2 times 3 equals to 6, উপরে থাকবে 3 plus 2, right, equals to 5, the equivalence class of 5 over 6. ঠিক আছে, বাট ঘটনা এখানে শেষ নয়। ঠিক আছে, ঘটনা এখানে শেষ নয়। হ্যাঁ, আমরা পাচ্ছি, আমরা x plus y equals to এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্স ক্লাস বা এই পজিটিভ রেশনালকে পাচ্ছি, বাট এক্স এর মধ্যে কিন্তু আরো ইকুইভ্যালেন্স, হ্যাঁ আরো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, রাইট? আরো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হ্যাঁ বিলং করে। ফর এক্সাম্পল 2 over 4 এটাও বিলং করে এক্স এর মধ্যে, অ্যান্ড ওয়াই এর মধ্যে 2 over 6 এটাও কিন্তু বিলং করে, রাইট? দেন আমরা বলতে পারি যে x plus y is also can be written as the equivalence class of 2 over 4 plus 2 over 6. তো এখান থেকে ক্যালকুলেট করে বলতে পারি এটা হবে 20 over 24, the equivalence class of 20 over 24, right? তার মানে এই যে x plus y এটাকে একাধিক ওয়েতে লেখা যায় এবং এটাকে ইনফাইনাইটলি মেনি ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। কিন্তু একটা বিষয় দেখো, এখানে ইকুইভ্যালেন্স ক্লাস অফ 20 over 24 যে কথা, ইকুইভ্যালেন্স ক্লাস অফ 5 over 6 ঠিক একই হতো, অর্থাৎ এরা সেম ইকুইভ্যালেন্স ক্লাস। ঠিক আছে, এরা সেম ইকুইভ্যালেন্স ক্লাস, বাট সন্দেহ থেকে যায় যে যেহেতু এক্স প্লাস ওয়াইকে অসংখ্য ওয়েতে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি, মেবি হ্যাঁ আমরা ডিফারেন্ট রেজাল্ট পাইতে পারি, মেবি। ঠিক আছে, হয়তো আমরা পাইতে পারি, বাট এটা তো আমাদের এক্সপেকটেশন না। এটা যদি ঘটে তাহলে আমরা বলবো আমাদের ডেফিনেশন ওয়েল ডিফাইন নয়। আমরা চাই না 2 plus 4 equals to একবার 6 হবে, একবার 10 হবে, এটা আমরা চাই না। একটা রেজাল্ট দেবে এবং সেটা হবে 6, এটা আমাদের এক্সপেকটেশন, রাইট? এটাই আমাদের এক্সপেকটেশন। দেন আমরা আসলে প্রমাণ করতে চাই যে আমাদের ডেফিনেশনটা ওয়েল ডিফাইন, সেই জন্য আমাদেরকে প্রমাণ করতে হবে যে যোগ একটা বাইনারি অপারেটর। ঠিক আছে, এটা প্রমাণ করলে হয়ে যাবে। হ্যাঁ, আমরা নেক্সট থিওরামে সেটাকে স্টেট করব। থিওরাম 14.9, the theorem states plus on positive rationals is a binary operator. Okay, binary operator. And আমরা যখন এই স্টেটমেন্টকে প্রমাণ করে ফেলবো তখন প্রমাণ হয়ে যাবে যে এই প্লাস অপারেটরটা ওয়েল ডিফাইন্ড। কেন? কারণ যখন প্রমাণ হবে যে এই প্লাস অপারেটরটা একটা বাইনারি অপারেটর, তখন এটা প্রমাণ করে ফেললাম যে প্লাস এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস প্রপার্টিকে মানে। এক্সিস্টেন্স প্রপার্টি কি বলে? যে আমরা যখন দুইটা পজিটিভ রেশনালকে যোগ করব তখন আমরা রেজাল্ট হিসেবে অ্যানাদার পজিটিভ রেশনালি পাবো। আমরা চেয়ার টেবিল, হ্যাঁ লাইট ফ্যান এগুলো পাবো না, পজিটিভ রেশনালি পাবো। অর্থাৎ দুইটা পজিটিভ রেশনালসের যোগফল অ্যানাদার পজিটিভ রেশনাল। আর আমরা যখন রেশনাল নাম্বার পাচ্ছি প্রিসাইসলি পজিটিভ রেশনাল, তখন সেটা ইউনিক হবে, একটা হবে, একাধিক হবে না। ঠিক আছে,
একাধিক হবে না, অর্থাৎ 2 + 4 = 6, again 10, এটা হবে না, 6ই হবে, রাইট? 2 + 4 = 6, only 6, ঠিক আছে? হ্যাঁ, এটাই আমার স্টেটমেন্ট বলছে, আর এটাই আমি প্রমাণ করতে চাই, প্রুফ, রাইট? ফার্স্ট, দ্য এক্সিস্টেন্স প্রপার্টি, এক্সিস্টেন্স, এটা আমরা ডিরেক্ট ডেফিনেশন থেকে প্রমাণ করতে পারি, প্লাস ডেফিনেশন। প্লাস ডেফিনেশন কি বলে? যে আমরা যখন দুটো রেশনাল নাম্বারকে যোগ করছি, ওকে, তখন এখান থেকে রেজাল্ট হিসেবে একটা ইকুইভ্যালেন্স ক্লাস পাচ্ছি, ইকুইভ্যালেন্স ক্লাস অফ সাম অ্যাডিশন অফ সাম ফ্র্যাকশনস, রাইট? আর আমরা জানি যে এরকম ইকুইভ্যালেন্স ক্লাস আর কিছুই না, এটা অ্যানাদার পজিটিভ রেশনাল। ওকে, এটাকে যদি আমি একটু ফর্মালি লিখি, হ্যাঁ, তাহলে x + y = some equivalence class of fraction x1 over x2 plus the fraction y1 over y2, where x1 over x2 can be any fraction from x and y1 over y2 can be any fraction from y. Okay? And আমরা চাইলে এখানে ফ্র্যাকশনের অ্যাডিশনের ডেফিনেশনকে অ্যাপ্লাই করতে পারি, করে এই অ্যাডিশনকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি। Therefore, equals to the equivalence class of the fraction x1 times y2 plus y1 times x2 over x2 times y2, right? অর্থাৎ আমরা আলটিমেটলি কি পেলাম? আমরা পেলাম যে এই অ্যাডিশনটা এই পার্টিকুলার ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্স ক্লাস, ওকে, এবং এটা কিছুই না, এটা হলো পজিটিভ রেশনাল, পজিটিভ রেশনাল নাম্বার, ওকে? অর্থাৎ আমরা এক্সিস্টেন্স প্রপার্টিকে চেক করতে সক্ষম, দুটো পজিটিভ রেশনাল যোগ করে আমরা এই পজিটিভ রেশনাল নাম্বারটা পেলাম। And now the uniqueness property, uniqueness property, এবং এটা আমরা কিভাবে প্রমাণ করব? দেখো, এই যোগফলকে আমরা অসংখ্য ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি। আমাকে দেখাইতে হবে যে এই অসংখ্য রিপ্রেজেন্টেশনস আসলে একটা পার্টিকুলার ইকুইভ্যালেন্স ক্লাসকে ইন্ডিকেট করে। এটা প্রমাণ করে, হ্যাঁ, এটা প্রমাণ করতে পারলেই আমার এই ইউনিকনেস প্রপার্টিটা প্রমাণ হবে। এখন আমি এই অসংখ্য রিপ্রেজেন্টেশনসকে একটা সেট আকারে লিখবো, একটা সেটে লিখবো, ঠিক আছে? অ্যান্ড দ্য সেট অফ অল representations of the addition of the rational number x plus the rational number y is the set of all possible equivalence classes x1 over x2 plus y1 over y2 such that x1 over x2 can be any fraction from x, y1 over y2 can be any fraction from y. The set of এই ধরনের equivalence classes, right? And all possible representations. আমাকে দেখাইতে হবে যে এই সকল equivalence class আসলে ডিফারেন্ট না, এরা সেম। আলটিমেটলি কি হবে? আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে এই সেটে অ্যাকচুয়ালি একটা এলিমেন্টই থাকবে। এরা যদি সকলেই সেম হয়, হ্যাঁ, এই ধরনের সকল ইকুইভ্যালেন্স ক্লাসেসগুলো যদি সেম হয়, ঠিক আছে, সেটাই দেখাতে হবে। আমি এখন কাজ করতে চাই এই ইকুইভ্যালেন্স ক্লাসেসগুলোর মধ্যে যে অ্যাডিশনটা, হ্যাঁ, ফ্র্যাকশনের অ্যাডিশন, এটাকে একটু বুঝতে চাই। এবং তুমি আমার সাথে অ্যাগ্রি করবে, তুমি হ্যাঁ যদি মনে করতে পারো যে আমরা এটা প্রমাণ করে আসছি যে এইরকম সকল অ্যাডিশনগুলো আসলে ইকুইভ্যালেন্ট। কেন? কারণ দেখো এখানে কি হচ্ছে, এখানে আমরা আলটিমেটলি যেটা করছি সেটা হচ্ছে এখানে, হ্যাঁ, আমাদের হাতে দুইটা ইকুইভ্যালেন্স ক্লাসেস আছে, এক্স অ্যান্ড ওয়াই, ওকে? এক্স থেকে আমরা যে কোনো ফ্র্যাকশন পিক করছি অ্যান্ড ওয়াই থেকে যে কোনো ফ্র্যাকশন পিক করছি, অর্থাৎ এক্স অ্যান্ড ওয়াই, এক্স থেকে যে কোনো ফ্র্যাকশন অ্যান্ড ওয়াই থেকে যে কোনো ফ্র্যাকশন, এবং তাদের যোগ করছি। এবং আমি এটা প্রমাণ করে আসছি, মোস্ট প্রবাবলি থিওরাম 11.1, এখানে প্রমাণ করে আসছি যে এরকম সকল অ্যাডিশন আসলে ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? অর্থাৎ the additions, the all possible such additions, the all possible such additions x1 over x2 plus y1 over y2, where
x1 over x2 belongs to x and y1 over y2 belongs to y are equivalent, right? Are equivalent. That's it. অর্থাৎ আমরা প্রমাণ করলাম যে এই ভিতরের এইরকম অল পসিবল অ্যাডিশন এরা ইকুইভ্যালেন্ট এবং আমরা এর উপরে চাইলে লেমা 8.1.1 অ্যাপ্লাই করতে পারি। আমাদের কাছে যদি ইকুইভ্যালেন্ট একাধিক ফ্র্যাকশনস এক্সিস্ট করে তাহলে আমরা সেই লেমাতে প্রমাণ করে আসছি যে এদের করেসপন্ডিং ইকুইভ্যালেন্স ক্লাসেসগুলো আসলে সেম। ওকে, therefore their corresponding equivalence classes are same. অর্থাৎ আমরা প্রমাণ করে ফেললাম যে এই সেটে যত ইকুইভ্যালেন্স ক্লাস আছে তারা আসলে সেম ইকুইভ্যালেন্স ক্লাস। ওকে, and proved আমরা প্রমাণ করতে সক্ষম ইউনিকনেস প্রপার্টি, therefore আমরা প্রমাণ করতে সক্ষম আমাদের থিওরেম 14.9। ঠিক আছে, ওকে, therefore a প্লাস একটা বাইনারি অপারেটর, a প্লাস ওয়েল ডিফাইন্ড। ওকে, আমরা নেক্সট থিওরেমে মুভ করব, the commutative law। ওকে, theorem 14.10, the commutative law of addition on positive rationals. Commutative law of addition on positive rationals, and the law says for all pair of rationals x and y we have x plus y equals to y plus x. এটা আর কিছুই না, আমরা এখানে জাস্ট ফ্র্যাকশনস এর কমিউটেটিভ ল অফ অ্যাডিশন অ্যাপ্লাই করে দেব, দেন এটা প্রমাণ হয়ে যাবে। কিভাবে দেখো, proof, let any fraction from x1 over x2, okay, and let any fraction from y1 over y2, okay, আমরা এই দুটো সেট থেকে যে কোনো একটা একটা করে ফ্র্যাকশন পিক করলাম, and we have proved x1 over x2 plus y1 over y2 is equivalent to y1 over y2 plus x1 over x2. আমরা commutative law of addition on fractions এ এটা প্রমাণ করে আসছি যে এই দুটো অ্যাডিশন এরা ইকুইভ্যালেন্ট, রাইট? দেন আমরা এখানে এগেইন লেমা 8.1.1 অ্যাপ্লাই করে বলতে পারি যে এদের করেসপন্ডিং equivalence classes গুলো same, therefore the equivalence class of x1 over x2 plus y1 over y2 equals to the equivalence class of y1 over y2 plus x1 over x2. এবং এই equivalence classটা actually কি? এটা actually the rational number x plus the rational number y, and এটা actually the rational number y plus the rational number x. Okay, x plus y equals to y plus x. Proved. কেন এটা y plus x? কারণ এর প্রথম এই যোগে প্রথম ফ্র্যাকশনটা y থেকে আসছে আর সেকেন্ড ফ্র্যাকশনটা x থেকে আসছে, রাইট? দ্যাটস ইট, proved. আমরা কমিউটেটিভ লকে প্রমাণ করতে পারলাম, and ঠিক সিমিলার ওয়েতে আমরা অ্যাসোসিয়েটিভ ল প্রমাণ করতে পারি। এটা আমি আর প্রমাণ করে দেব না, জাস্ট স্টেট করছি। Theorem 14.11, the associative law of addition on the set of positive rationals. The law says for any rational numbers x, y, and z, we have x plus y plus z equals to x plus y plus z, right? y plus z. এখানে কি করব? এখানে আর কিছুই না, এখানে আমরা ফ্র্যাকশনস এর অ্যাসোসিয়েটিভ ল অফ অ্যাডিশন কে অ্যাপ্লাই করব, দেন ক্লিয়ারলি এটা প্রমাণ হয়ে যাবে ঠিক একই প্রসিডিউরে। Prove yourself. Okay, that's it. আমরা অ্যাসোসিয়েটিভ ল নিয়েও কথা বললাম। ওকে।